যে তোমার মুখের কথাই বুঝে না, তাকে বুকের ব্যথা বোঝানোর চেষ্টা করাটা সব থেকে বড় বোকা। ফ্ল্যাশব্যাক। আজকের ভিডিওটা অনেকগুলো মানুষেরই গায়ে লাগতে পারে, কিন্তু কিছু করণে নাই। কিছু কিছু কথা কেন জানি না কইলে মনে হয় আমি আমার ন্যায্য অধিকারটা হারাই ফেলতেছি। আগেই কয়ে নিতেছি, যদি আপনার বেশি খারাপ লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ স্কিপ করে যাইতে পারেন। কিছুদিন আগে নারী দিবস উপলক্ষে একটা পোস্ট অনেক বেশি ভাইরাল হয়েছে যে আমি নারী, আমি সব পারি, আর এটা নিয়ে অনেক আপুরে নিজেকে মতন করে ভিডিও বানাই। ওই পোস্টটা নিয়ে ওই পোস্টের কমেন্টে কিছু কিছু ভাইয়ারা আবার এত সুন্দর সুন্দর কথা লিখছে যেগুলা নিয়ে আবার মিমও হয়েছে। এই সবগুলো বিষয় নিয়ে আজকে কথা কম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আপনারা কেটা কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে কিন্তু জানাইতে একদমই ভুলবেন না। আর যারা আমার লগে সহমত, আজকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তারপরে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। এইবার মূল বিষয়ে ফেরত। এই মিম হয়েছে, ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু যে কমেন্টটা নিয়ে এত বেশি সরাসরি হইতেছে সেটা হলো আপনি নারী, আপনি যদি সবই পারেন তাইলে পুরুষ মানুষকে মতন দাঁড়ায় হিসু করে দেখান। তো কমেন্ট গুলা করার কারণে তো অগরে মানুষ সিগমার উপাধি দিতেছে যে ভাই তুমি তো একটা স্যাভেজ, ভাই তুমি যা কইলা। কোন বিষয়টুকু নিয়ে আমার প্রবলেম হয়েছে এটা আমি আপনাকে কইতাছি যে আমি নারী, আমি সব পারি। ইয়েস, এটা আপনাকে মানতে বাধ্য হইতে হবে যে একটা নারী চাইলে সবকিছু করতে পারে। সিম্পল একটা উদাহরণ আপনাকে দেই। একটা পুরুষ মানুষ যখন অগোছালো থাকে সে জীবনে কি করে, একটু ম্যাচিওর হওয়ার পরে বিয়ে করে। তো একটা মাইয়ারা যখন সে বিয়ে করে নিয়ে আহে, ওই মায়াটা ওর অগোছালো জীবনের লগে লগে তার পুরা গড়টারও কিন্তু গুছায় তার সবকিছু পরিপাটি করে দিয়ে দেয়। পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনা সামনের দিকে আগায় নিয়ে যাইতেও কিন্তু এই একটা নারীরই প্রয়োজন। তাইলে আপনারা কেমনে কন যে নারী কিছু পারে না? আমি একতরফা কথা কইতাছি না, পুরুষ মানুষের লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করে, পুরুষ মানুষের জীবনে অনেক ধরনের কষ্ট থাকে, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা নারী পুরুষগো থেকে বেশি স্যাক্রিফাইসও লাইফে করে, বেশি কষ্টও পায়, সারা জীবন হার্ডওয়ার্ক করে যায়, মৃত্যুর আগ পর্যন্ত তার কর্ম করে খাইতে হয়। আপনি করে বিষয়টা আরো সহজ করে বোঝানোর লাগে একটু বাঙ্গায় কইতাছি। যেমন ধরেন একটা পুরুষ মানুষ তার একটা টাইমের পরে সে জব থেকে রিটায়ার্ড করে, মানে তার কাজকর্ম শেষ, কিন্তু একটা নারীর ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা ফলে না। তার কোনো রিটায়ার্ড লাইফ নাই, মৃত্যুর আগ পর্যন্ত তার কর্ম করেই যাইতে হবে। আর এইটাই কিন্তু দুনিয়ার রীতিনীতি। আর লাইফের এত কিছু স্যাক্রিফাইস করার পরেও, এত কঠোর পরিশ্রম করার পরেও কে লেগা জানি নারী গয়ে হে হইতে হয়, হ্যাগই কথা শুনতে হয় যে নারীরা আসলে কি পারে কি করে। আমি আমার দিকের কিছু কথা কইবার চাই। আমি একজন মানুষ, আমি একটা ডিভোর্সি মায়া হওয়া সত্ত্বেও আমি আমার লাইফে যথেষ্ট পরিমাণে আগায় যেতেছি সবকিছুর দিক দিয়া। ঘরও সামলাইতে পারি, আমি বাহিরও সামলাইতে পারি, আমি সবকিছু করতে সক্ষম। তাইলে আমি কে লেগে কমু না যে আমি নারী, আমি সব পারি। যাই হোক, কিছু বস্তা পচা মানুষের মাথায় এগুলো জীবনও ঢুকবো না। শুধুমাত্র ওরা না, কিছু কিছু নারীরাই তো নারীকে সম্মান করতে জানে না, পুরুষের কাছে আর কি আশা করা যায়। আসলে আমি একটু বেশি সিরিয়াস হয়ে গেছিলাম। যাই হোক, তো আমি আমার প্রথম সকাল থেকে দিনের শুরু কেমনে করি সবকিছু হয়তো টুকটাক আপনার করে ভিডিওর মাঝখানে দেখাই দিছি। তাই আজকে ভাবতেছিলাম যে আজকের সকালের শুরু থেকে রাত পর্যন্ত বাসায় কাটামো, আর বাসার ভিতরে কেমনে কি করি সবকিছু আপনার লগে টুকটাক শেয়ার করবো। থেকে ওইটাই তাড়াতাড়ি আমি আয় পড়ছি ওয়াশরুমে, কারণ আমি জানি এখনই যদি স্কিন কেয়ার না করি তাহলে সারা দিনও আর পসিবল হবো না। প্রথমেই আমি একটা পন্টিনার ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিতেছি। আজকে স্কিন কেয়ার নিয়ে আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা কইবারছে, যেটা কিনা আপনার খুবই জানা দরকার। যেই কয়টা স্কিন কেয়ার প্রোডাক্টস আজকে ব্যবহার করবেন সবগুলো শাহের পেজ থেকে। এখন আপনাদের কই যে গুরুত্বপূর্ণ কথাটা কি, আমার ফেসে বিগত আজ থেকে 5-6 মাস আগে খুব বাজে লেভেলের একনি হইয়া ফেসটা একবারে ইনফেকশনের মতন হয়ে গেছিল। আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম, হসপিটালে দৌড়াদৌড়ি করা ছাড়া কোনো উপায় ছিল না। ওই সময় দূতের মতন আমার জীবনে প্রবেশ করে শাহের পেজের এই দুইটা প্রোডাক্টস, যেটা কিনা লাগে পাপায়া ডে ক্রিম আর পাপায়া নাইট ক্রিম। অনেকের কাছে অনেক ধরনের ডপ মারা, এটা হইলেও হইতে পারে, কিন্তু সত্যি যেটা কথা, এটা আমার লাইফে মানে জাস্ট মিরাকেলের মতন কাজ করছে। আমি অনেক স্কিন কেয়ার প্রোডাক্টস ব্যবহার করি, রিভিউ করি, ঠিক আছে। এই পাপায়া ডে ক্রিম আর নাইট ক্রিমের রিভিউ আমি নতুন কোনো এক্সট্রা বেটার প্রোডাক্টস পাওয়ার আগ পর্যন্ত কইয়েই যাবো, কারণ এটা এমন একটা প্রোডাক্ট যেটা কিনা আমার এই 7-8 মাসে ঝলসা যাওয়া ফেস রে একদম ঠিক করে দিছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই পাপায়া ডে ক্রিম আর নাইট ক্রিম অবশ্যই দিনের বেলা একটা, রাতের বেলা একটা ব্যবহার করা লাগে। ফেসের একনি কমানো থেকে শুরু করে ফেসের একনির দাগ একবারে নিফিস করে লাওয়া, তারপরে ফেসটারে ব্রাইট করা, স্মুথ রাখা, সবকিছু এই একটা ক্রিম দ্বারা সম্ভব। তার মানে এটা কইতেছি না যে ডাক্তারের ওষুধে কোনো কাজ করে না। ডাক্তারের ওষুধে আমার 50% এর উপরে কাজ করে থাকলে বাকি 40% কাজ করছে পাপায়া ডে ক্রিম আর নাইট ক্রিম। তো রাতের বেলা আমি পাপায়া নাইট ক্রিমটা ব্যবহার করে রাখছিলাম, তাই সকালবেলা ঘুম থেকে ওইটা মুখটা ধুয়ে আগে আমি লগা পাপায়া ডে ক্রিমটা ইউজ করে লেছি। আপনাকেও ফেসে যদি এরকম বাজে অবস্থা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু শাহের পেজ থেকে আপনার পাপায়া ডে ক্রিম আর নাইট ক্রিমটা ব্যবহার করতে পারেন, বাট তার আগে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হইয়া নিয়েন, তারপরে ব্যবহার করেন, ঠিক আছে। ধোয়ার পরে সকালবেলা আমি যেদিনই বাসায় থাকি আর কি, বেশিরভাগ সময় বাসায় থাকা পরে না, তো সকালবেলা অবশ্যই একটা কফি মাস্ট বি খাইতে হবে। আর আমি যেভাবে কফি বানাই এই
কফি যদি আপনার ট্রাই করে থাকেন অবশ্যই আপনার কাছে মজা লাগতে বাধ্য। জীবনটা এত বেশি যান্ত্রিক হয়ে গেছে কেন নিজের লাগে একটু সময় বাইর করার মতন সময়ও কেন জানি ওনার হাতে নাই। আগে আমি খালি চিন্তা করতাম যে মানুষ কেমনে একা থাকে, একা লাইফ কেমনে লিড করে, বাট এখন এমন একটা সিচুয়েশন হয়েছে আমার কাছে লাগে মানুষ এত মানুষের ভিতরে কেমনে থাকে, একা থাকাই তো শান্তি। এই একার জীবনটা কার কাছে কিরকম লাগে আমি জানি না, কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করি। তো যাই হোক, আমার দিনটা এমনি শুরু হইতেছিল, সারাদিন এমনি যাইবো। ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই আপনার মতামতটা কমেন্ট সেকশনে জানাই দেন। আর যদি একটু হইলো ভালো লাগে থাকে পেজটা লাইক ফলো করতে ভুলেন না। আর প্রথম থেকে এই পর্যন্ত যা যা কইলাম আপনাকে কি মতামত অবশ্যই জানাইবেন। লাস্টে একটাই কথা কইবার চাই, আপনার যেটা ভালো লাগে আপনি ওইটাই করেন, যেমনি আপনি নিজের হ্যাপি রাখতে পারবেন ওইটাই করেন। শুধুমাত্র সামনের মানুষটারে কষ্ট না দিয়া বা ছোট মুখে অনেক বড় কথা কইয়া ফেলাইছি তার লাগে অবশ্যই আমার সবাই ক্ষমা করে দিবেন। আর আজকের ভিডিওটা এই জায়গায় সমাপ্ত করে দিতেছি। ভালো থাকবেন সবাই, সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফিজ।